হাই গাইস, এখন 2025-এ আমি প্রথম রাইড শুরু করতে যাচ্ছি। 2025 আজকে 2025-এ ফার্স্ট রাইড শুরু করছি জগন্নাথের নাম নিয়ে। প্রথম পুরী যাচ্ছি 2025-এ। আর এখন বাজে 9:10। রাইডটা শুরু করছি, সাথে থাকুন, সঙ্গে থাকুন। কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, সমস্ত ডিটেলস আপনাদেরকে তুলে ধরবো। 25 থেকে 2024-এ প্রচুর রাইড হয়েছে, 24-এ, এই 25-এ প্রথম রাইড। চলুন, সঙ্গে থাকুন। ভাই যাচ্ছে, মামা যাচ্ছে, মামার বন্ধু যাচ্ছে, 3টে বাইক নিয়ে পুরীর দিকে রওনা দিচ্ছি। চলুন। এই ভাই সামনে দাঁড়িয়ে আছে, বাবা দাঁড়িয়ে আছে, সামনে মন্দিরের লোকজন আছে। চলুন, পথে যেতে যেতে আবার কথা হচ্ছে। হাই গাইস, দেখতে দেখতে রাজারহাট চলে এসেছি। প্রচণ্ড জাম, লরির প্রচণ্ড জাম। আজকে এমন টাইমে বার হয়েছি যে টাইমটা সবসময় লরি থাকে রাজারহাটে। প্রচণ্ড জাম। এই রাজারহাট চৌমাথা ক্রস করে যাচ্ছি। বসির দাঁড়িয়ে আছে মুন্সির ওখানে সিগনালে। চলুন, বসিরের সঙ্গে দেখা করে ওখান থেকে সোজা বেরিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে, পুরী। চলুন, পথে যেতে যেতে যা যা হয় সমস্ত আপনাদেরকে তুলে ধরব। আপনারা একটু সাপোর্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, ভালো ভালো কমেন্ট করবে, জানাবেন যে আরও কি করলে রাইড ভালো করতে পারবো, সেই সব কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দাঁড়িয়ে আছে, বন্ধুরা সব দাঁড়িয়ে আছে মুন্সিতে। বন্ধুরা বললাম চলো আমার সাথে, কিন্তু হলো কাজ দেখা হয়েছে। একমাত্র কমিউনিটি অ্যাডভেঞ্চারে এই হচ্ছে একমাত্র সদস্য। হ্যাঁ, ওই বেশি কাজের ওই সদস্যের কিছু লাগবে। আরে আমার বন্ধুদের সঙ্গে দেখা করে মুন্সি থেকে এখন বার হয়ে গেলাম। এবার সোজা পুরীর উদ্দেশ্যে। প্রচণ্ড গরম হচ্ছে। দেখতে দেখতে চলে এসেছি এয়ারপোর্ট সিগন্যাল। এবার ডান দিকে নেবো, ডান দিক দিয়ে বার হয়ে গিয়ে মামাদের সঙ্গে দেখা হবে। এখানেই অনেক রাতে 9:47 হয়ে গেছে। প্রচণ্ড জাম, সব জায়গায় জামের মধ্যে আটকে আছি। 10টা বাজে, এখনও কলকাতার জাম বাজতে গেল। 10টা বাজতে গেলে এখনও কলকাতার জামও এখনও কমলো না। সব জায়গার লোক ঘুমিয়ে পড়ে, কলকাতার লোক এখনও যেন সবে সন্ধে হয়েছে। দেখুন সামনে কি জাম, দেখুন এয়ারপোর্টের ভেতরে। এই 2.5 নম্বরে বার হবো, তার আগে দেখুন প্রচণ্ড জাম। সামনে বেলগড়িয়া এক্সপ্রেসেই উঠলাম, মামারা সামনেই মনে হয় দাঁড়িয়ে আছে। চলুন, মামাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সেই দাঁড়িয়ে আছে সামনে, সিগন্যাল দিচ্ছে, মামারা দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা বসিরদা এসে গেছে আবার এখানে আমাদের সঙ্গে দেখা করতে, ছাড়তে এসছে। এই যে মামারা এসছে, মামাদের সঙ্গে দেখা হয়ে গেছে। এখানে এখন একটু চা খাবো। বসিরদা ইনভাইট করেছে চা খাওয়ার জন্য। এই উত্তম দা রয়েছে, মামা রয়েছে। বসিরদা চা খাইয়ে দিল এখানে এই হোটেল থেকে। এবার এক টানা আমরা সোজা বার হয়ে যাব। জয় জগন্নাথ, জয় গুরু নাম নিয়ে আজকে রাতে রাইডটা ফের স্টার্ট করছি। চলুন সামনে গিয়ে আবার দেখাচ্ছি। জাম যেন পিছন ছাড়ছে না, বিভৎস জাম। এই হচ্ছে বালি ব্রিজ।
দেখুন এই আমরা বালি ব্রিজে উঠলাম, বিভৎস জাম বালি ব্রিজে। বালি ব্রিজে বিভৎস জাম, জানি না আজকে জাম আমাদের পিছন ছাড়ছে না। আর কোথায় কোথায় জাম পর এই হাইওয়েতে ধরলাম। এবার বাঁদিক, এবার বোম্বে রোড নিয়ে নিচ্ছি, বাঁদিক নিয়ে নিলাম। এবার সোজা খড়গপুর বা কোলাঘাটায় গিয়ে দাঁড়াবো, ওরা খাওয়া দাওয়া করবে। চলুন এই সামনে বাঁদিক টার্ন নিয়ে নিলাম, আমরা বোম্বে রোডের দিকে নিয়ে নিলাম। আমাদের শুরুটা একটু স্লো হয়ে গেছে, বেরোতে বেরোতে 9টা 10-20 হয়ে গেছে। তারপরে মুন্সিতে গেলাম, মুন্সিতে দেরি হলো। আবার এখানে বসিরদা এসে চা খাওয়ালো, তার জন্য দেরি হলো বেলগুড়ি এক্সপ্রেসে। এখন বাজে 10টা 44। জানি না রাইডটা বড্ড স্লো হয়ে গেছে, দেখি রাত্রিরে মেকআপ দেওয়ার চেষ্টা করব গাইস। দেখুন আমি আবার ক্যামেরা খুলতে বাধ্য হলাম। দেখুন কি জাম, কি বিভৎস জাম, মারাত্মক জাম। দেখুন ওফ, এত লরির জাম। ওফ দেখুন সামনে অবস্থাটা দেখুন। পুলিশ পয়সা তোলার জন্য কি অবস্থা করে রেখেছে, রোডটাকে পুরো জাম করে রেখেছে। কোনো কিচ্ছু না, পুলিশ পয়সা তুলছে সামনে, তার জন্য জাম হচ্ছে। বন্ধুরা দেখুন এই জামটা শুধুমাত্র এই পুলিশের জন্য, এই এদের জন্য জাম, কোনো জাম নেই, এদের জন্য জাম এই জামটা। চলুন, অনেক কষ্টে জাম থেকে বার হয়েছি, অনেক কষ্টে জাম থেকে বার হয়েছি। এখন বেজে গেছে এখানে 11টা 10। আজকের দিনের প্রথম টোল আমরা, আজকের দিনে প্রথম টোল এটা হচ্ছে ধুলোগড় টোল। এই ধুলোগড় টোল পৌঁছতে পৌঁছতে আমার দম বার হয়ে গেছে গাইস, কেননা প্রচণ্ড জাম রাস্তায়। এরকম জাম আমি কোনোদিন পাইনি, এতদিন রাইড করছি। ওফ, মাথা খারাপ করে দেওয়ার মতো জাম, মাথা খারাপ করে দেওয়ার মতো জাম। আমরা চলে এসেছি এখন কোলাঘাট। এই যে কোলাঘাট ব্রিজে উঠে গেলাম। আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে, প্রচণ্ড জাম। এরকম এতটা জামে ফাঁসবো বুঝতে পারিনি, এমন সময় বার হয়েছি, জামে আটকে গেছি। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। এই দেখুন, এই যে এই হোটেলে এখন দাঁড়ালাম, এখানে কিছু খাওয়া দাওয়া করবে ওরা। এই যে সব মামারা এসে গেছে। ঘাটে আছি, রাত 12টা বাজে, আসতে প্রচুর দেরি হয়ে গেছে, কেননা আজকে প্রচণ্ড জাম পেয়েছি। জামের জন্য এখন রাত 12টা বেজে, আমরা অলরেডি লেটে চলছি। আমাদের এতক্ষণ খড়গপুর পার হয়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু অলরেডি লেটে চলছি। এখানে একটু উত্তমদা খাওয়া দাওয়া করছে। আমরা এখন আছি কোলাঘাটে, এখানে উত্তমদা খাওয়া দাওয়া করছে, পরে এখান থেকে তুরান বার হয়ে যাব। আজকে এখনো পর্যন্ত লেটে চলছি, আমরা এখনো পর্যন্ত লেটে চলছি, এই রাইডটা। চলুন আগে গিয়ে কী হয় সব আপনাদেরকে ডিটেলস জানাচ্ছি। এখন বাজে 12টা 36, আমরা কোলাঘাট থেকে বার হয়ে যাচ্ছি, কেননা আমরা অলরেডি লেটে চলছি। এই রাইডটা খুব স্লো হয়ে গেছে জামের জন্য, প্রচণ্ড জাম ঠেলতে ঠেলতে এসছি। ধুলোগড় পার করেও জাম ঠেলেছি। এখন একটু গাড়িটা চালাবো যাতে সময়টা মেকআপ দেওয়া যায়, আর দাঁড়ানোর চেষ্টা করব না। চলুন, পথে যেতে যেতে, রাতে আর সেরকম কিছু দেখানোর নেই। উত্তমদা মামা এখন ব্যাগ মাজছে, ঢিলা হয়ে গেছে বলে।
এই কোলাঘাট থেকে বার হয়ে যাব, হয়ে চলুন আবার কিছু দেখানোর হলো আপনাদেরকে দেখ। আমরা কোলাঘাট থেকে বার হয়ে গেলাম, উত্তমদা পিছনে আছে, মামা সামনে যাচ্ছে। 12:30টার ওপর হয়ে গেছে। আমাদের খড়গপুর দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। আমরা যাব খড়গপুর দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা, ভুল বলেছিলাম বন্ধুরা, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। আমরা ডেবরা টোল প্লাজা দিয়ে এই পাস হয়ে গেল। বাঁদিকে এটা হচ্ছে খড়গপুর চলে যাচ্ছে। আমরাও সোজা এই খড়গপুরে ঢুকে গেলাম। এবার সোজা চলে যাব উড়িষ্যার দিকে। আমরা যাচ্ছি উড়িষ্যা। এই হচ্ছে আমাদের রাস্তা, গন্তব্য। আর ওপর দিয়ে চলে যাচ্ছে খড়গপুর, ঝাড়খণ্ড। আমরা এই খড়গপুরে ঢুকে গেলাম। এই ওপর দিয়ে দেখুন ফ্লাইওভার চলে গেছে, ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। আর আমরা এই বালাসোরের দিকে ঢুকে গেলাম। এই হচ্ছে খড়গপুর। চেন্নাই বালাসোর 119 কিলোমিটার বালাসোর। চলুন এখন পুরী, এখন অনেক দেরি। 3 নম্বর টোল প্লাজা, এই টোল গেট পার হবো আমরা আজকের দিনে। এটা হচ্ছে 3 নম্বর টোল। এটা হচ্ছে 3 নম্বর টোল আজকের দিনে। এখনো পর্যন্ত রাইডটা কন্টিনিউ হচ্ছে। সেই কোলাঘাট থেকে গাড়ি স্টার্ট করেছি, এখনও উড়িষ্যা ঢুকিনি, এখনও উড়িষ্যার কাছাকাছি চলে এসেছি। তো এখনও পর্যন্ত রাইড কন্টিনিউ হচ্ছে। মামাও ভালো গাড়ি চালাচ্ছে, উত্তমদাও ভালো গাড়ি চালাচ্ছে, বেশ ভালো লাগছে। আর রাতের অন্ধকারে, রাত্রিবেলা যেহেতু পুরীতে বার হয়েছি, কেন দিনের বেলা এটা হচ্ছে মার্চ, দিনের বেলা প্রচণ্ড গরম পড়ে যাবে, গরম লাগবে। শেষ পেট্রোল পাম্পে ঢুকেছিলাম, আমাদেরও যেরকম খিদে লাগে গাড়িরও সেরকম খিদে লেগেছিলো। ওকে ফুল ট্যাঙ্কি, ওকে পেট ভর্তি করে খাইয়ে দেওয়া হলো। বন্ধুরা আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা, টোল গেট। এই টোল গেটটার নাম বলতে পারছি না, দেখি আগে কি টোল গেট আছে। নাম যদি থাকে আপনাদেরকে জানাচ্ছি, আর না তো কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন এই টোল গেটটার নাম কি। এই টোল গেটটার নাম কি আপনারা আমাকে জানাবেন। এটা হচ্ছে টোল গেটটা কি নাম বলতে পারছি না। আজকের দিনে 4 এই প্রথম রেলগেট পার হচ্ছি। বালাসোর পার করে এসে প্রথম রেলগেট পার হচ্ছে। এই সামনে আর কিছু দূর গেলেই পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির পড়বে। এই রাস্তা আমার আসা, এর আগেও এসছি। এখন বাজে রাত 3:30। চলুন কোথাও এক জায়গায় ছোট্ট একটা চায়ের ব্রেক নেব। আর দেখুন লরির কি জাম। গাইস এটা হচ্ছে বালেশ্বর, এখানে একটু চা খাবো সেই কারণে দাঁড়িয়েছি। আর ওদেরও একটু কোমরে ব্যথা করছে সেই কারণে একটু দাঁড়ানো হয়েছে। এটা হচ্ছে বালেশ্বর, এখানে একটু চাটা খেয়ে
তারপর আবার এখান থেকে রওনা দেবো, গাড়িটা একটু রেস্ট হবে। চলুন বন্ধুরা, এই একটা টোল, এটা হচ্ছে 5 নম্বর টোল। আমরা উড়িষ্যার মধ্যে এটা 5 নম্বর টোল পার করলাম। এটা হচ্ছে 5 নম্বর টোল। এতক্ষণ দাঁড়িয়ে একটু চাটা খেলাম, খাওয়ার পর আবার গাড়ি বাইক ফের স্টার্ট করে ফের রওনা দিয়েছি পুরীর দিকে। এখান থেকে দেখাচ্ছে আর 242 কিলোমিটার। বন্ধুরা দেখুন কি কুয়াশা, সকালবেলা ভোরের আলো ফুটে গেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দেখুন প্রচণ্ড কুয়াশা, পুরো অন্ধকার করে আছে। দেখি আর কত কিলোমিটার আছে। ভুবনেশ্বর 136 কিলোমিটার আর আছে। টোল গেট, সামনে টোল গেট আছে। বন্ধুরা দেখুন কুয়াশা, দেখুন সামনে, ও এত ফগ। হাই গাইস, দেখুন, দেখো বন্ধুরা কি কুয়াশা, দেখুন মন্দির পর্যন্ত চেনা যাচ্ছে না, এত কুয়াশা। পুরো কুয়াশায় ঢেকে গেছে, অন্ধকার হয়ে আছে। ভুবনেশ্বর আর 136 কিলোমিটার আছে। বন্ধুরা দেখুন সামনে কিছু দেখা যাচ্ছে না, বাপরে বাপ। বন্ধুরা এ কি কুয়াশা, এত ফগ, বাপরে বাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে দুটো ফগ লাইট জ্বলছে, তবুও কিচ্ছু দেখতে পাচ্ছি না। বাপ, মানে গাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না, এত ফগ হয়ে রয়েছে। বুঝতে পারছি না গাড়ি কিভাবে চালাচ্ছি, আমি নিজেই জানি না। পুরো হেলমেটের গ্লাসে পুরো জলের মতো পুরো ভিজে গেছে, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। বারবার হেলমেটের গ্লাস পরিষ্কার করতে হচ্ছে, ফগে কিচ্ছু দেখা যাচ্ছে না। ছোট ছোট দেখুন বন্ধুরা, ও এখান থেকে আর ভুবনেশ্বর 136 কিলোমিটার আছে। আমরা চলেই এসেছি, এখন বাজে 5:30। বন্ধুরা আমি আছি এখন ভদ্রকে আছি। প্রচণ্ড কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ভদ্রকে আছি এখন, ফ্লাইওভার থেকে নামছি। বুঝতেই পারছেন আমার সামনে কি অবস্থা, কুয়াশা কিছু। বন্ধুরা ঘড়িতে বাজে এখন 7টা। দেখুন রোড কন্ডিশনের অবস্থা কি, রোডের অবস্থাটা কি দেখুন, কুয়াশায় পুরো ঢেকে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এখন বাজে 7টা, সূর্য উঠে গেছে, অথচ আমি রোডে কিচ্ছু দেখতে পাচ্ছি না। হেলমেটের গ্লাস তুলে আমাকে চালাতে হচ্ছে। এই হচ্ছে আপডেট। আজকের দিনে এটা হচ্ছে 6 নম্বর টোল প্লাজা। দেখুন এটা হচ্ছে 6 নম্বর টোল। কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না টোল। এবার বুঝে নেন কিরকম কুয়াশা, গাড়ি চালাচ্ছি। উড়িষ্যার এই যে ছোট ছোট মন্দির, ডিজাইন দেখলেই বোঝা যায় যে আমরা উড়িষ্যার ভেতর দিয়ে যাচ্ছি। দেখুন এই যে সাদা মন্দিরটা, দেখুন কত সুন্দর ডিজাইন। সূর্য উঠেছে কিন্তু কুয়াশা এখনো কাটেনি। গাইস অনেকক্ষণ পর সূর্যের দর্শন পেয়েছি। এতক্ষণ কুয়াশার ভেতর দিয়ে, মেঘের ভেতর দিয়ে আসছিলাম। কিভাবে এসছি সেটা একমাত্র ঈশ্বর জানে আর আমি জানি। এখন একটু রোদ্দুর বার হয়েছে, চলুন তাড়াতাড়ি রাস্তাটা মেকআপ করতে। পাহাড় দেখুন, ও নীলগিরি পাহাড়, এটা নীলগিরি পাহাড়ের রেঞ্জ। এটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। দেখুন সামনে পাহাড়, আর এই নদীটার নাম কি অবশ্যই আপনারা বলবেন।
ওহ, কি view! নদীটা শুকিয়ে গেছে, সামনে দেখুন এই যে কুয়াশায় ঢেকে আছে, কুয়াশায় ঢেকে আছে নীলগিরি পাহাড়। দেখুন আর এই নদী, ওহ কি ভিউ! সকালবেলা সূর্য দেখুন উঠেছে সবে। এই ব্রিজের নিচে যে নদীটা আছে, নদীটা হচ্ছে মহানন্দা নদী, সামনে হচ্ছে নীলগিরি পাহাড়। এই পাহাড়ের দর্শন দেখেই দাঁড়িয়ে গেছি, এখনো মামারা আসেনি, মামা উত্তমদারা এখন অনেক পিছিয়ে আছে। প্রচণ্ড আজকে কুয়াশা ছিল, কাল রাত্রে পেয়েছি প্রচণ্ড জাম, এখন পেয়েছি সকালবেলা প্রচণ্ড কুয়াশা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপরেও গাড়ি 70-80, 60-70, 60-70 করতে করতে এখন এইখানে এই মহানন্দা নদীর ওপরে এসে দাঁড়িয়েছি। এখন ওরা আসবে, তারপরে একসাথে আবার রওনা দেবো পুরীর দিকে। সাথে থাকুন, সঙ্গে থাকুন আর এনজয় করুন এই ভিউটাকে। দেখুন সূর্য মামা উঠেছে, আর ডান দিকটা এখনও কুয়াশা করে আছে, মেঘ করে আছে, কুয়াশা করে আছে, ভালো বোঝা যাচ্ছে না পাহাড়টা, পাহাড়ের রেঞ্জটা, তবুও আপনাদেরকে দেখা। নীলগিরি পাহাড়ের রেঞ্জটা দেখুন, ও হেভি লাগছে, হেভি লাগছে। দেখুন ভুবনেশ্বর 62, বিশাখাপত্তনম 479। চলুন আমরা আজকের দিনে হচ্ছে 7 নম্বর টোল প্লাজা, এটা টোল রোড। দেখুন কটক 35 কিলোমিটার, ভুবনেশ্বর 55 কিলোমিটার, আমরা মোটামুটি এসেই গেছি। শুধু আজকের দিনে 8 নম্বর টোল প্লাজা, এটা হচ্ছে আজকের দিনে 8 নম্বর টোল। আজকের দিনে হচ্ছে 8 নম্বর টোল এটা। দেখুন আজকের দিনে 8 নম্বর টোল পার হচ্ছি। আপনার দেখতে দেখতে 8 নম্বর টোল পার হয়ে গেলাম। কটকের আগে সকালবেলা টিফিনটা করে নিলাম, কেন এমনি বেলা হয়ে গেছে, ওই জন্য কটকের আগে টিফিনটা আমরা করে নিলাম। চলুন সামনেই কটক আসছে, কটক সিটি, তারপরে ভুবনেশ্বর, তারপরে পুরী। বন্ধুরা এই ব্রিজটার নাম যদি জানেন বলবেন। দেখুন মহানন্দা নদীতে জল নেই, আর ব্রিজটা দেখুন, ওইদিকে ট্রেন লাইন, মাঝখান দিয়ে 3টে লাইন আছে। বন্ধুরা এই ব্রিজটার নাম যদি জানেন কেউ আমাকে জানাবেন। এটা মনে হচ্ছে মহানন্দা ব্রিজ, এই সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র ব্রিজ, এরকমই কোনো একটা নাম হবে। কেন আমরা কটকে ঢুকছি, মানে নেতাজি সুভাষচন্দ্র কটকেই জন্ম ছিল, মনে হয় এই ব্রিজটা নেতাজি সুভাষচন্দ্রর নামেই তৈরি করা হয়েছে। চলুন আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা এখন এগোতে থাকি, আমাদের অলরেডি লেট হয়ে গেছে, আমাদের রাইডটা অনেক লেটে স্লো চলছে মামা আর উত্তমদার জন্য। চলুন ওদেরকে এখন তাবড়ে নিয়ে যেতে হচ্ছে। আজকের দিন হচ্ছে 9 নম্বর টোল প্লাজা, এই সামনে হচ্ছে 9 নম্বর টোল। আজকের দিনে এটা হচ্ছে 9 নম্বর টোল প্লাজা, আমরা লাস্ট টোল প্লাজা এটা।
দেখুন পুরী, ওয়েলকাম টু পুরী লেখা আছে দেখুন। ওহ, ওয়েলকাম টু পুরী। চলে এসছি, ওয়েলকাম টু পুরী। চলো চলো চলো, আগে চলো, সোজা সোজা, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। এই পার হয়ে যাচ্ছি আমরা, সামনে উত্তমদা যাচ্ছে আর এই পাশ দিয়ে মামা যাচ্ছে। বন্ধুরা এসে গেছি, এবার বিচ রোড ধরবো, সিটির ভেতর দিয়ে যাব না। চলুন এই যে রাউন্ডটা ঘুরে চলে যাব। বন্ধুরা অবশেষে এসে গেলাম সি বিচের ধারে। বন্ধুরা অবশেষে দেখুন সি বিচ, সেই দেখুন সি বিচের ধারে চলে এসেছি। পুরী এসে গেছি বন্ধুরা, অবশেষে সেই পুরী সি বিচ। দেখুন সমুদ্র। হাই গাইস, এই হচ্ছে সি বিচ, চলে এসেছি। ও কি আনন্দ লাগছে। ও এই নিয়ে সেকেন্ড টাইম আমি পুরী আসলাম বাইক নিয়ে। প্রথমবার রয়্যাল এনফিল্ড নিয়ে এসেছিলাম ক্লাসিক, আজকে নিয়ে এসেছি GS 310 গাইস।